মম, আমাদের গাছের নিম পাতা না এটা? হ্যাঁ হ্যাঁ, আমাদের গাছটা খুব বড় না আবার খুব ছোটও না, মাঝামাঝি সাইজের। এটা সেখান থেকেই নেওয়া, কয়েকটা পাতা নিয়ে নিয়েছি। একদম অল্প নিয়েছো? বাবা, এটাই তো খেতে পারবি না। তেতো এটা হয়ে বুড়ো যায়। পাতা তো একটু বেশি তেতো, কচিগুলো এতটা তেতোটা হয় না, কিন্তু এটা যেহেতু বুড়ো বুড়ো পাতা আছে সেজন্য এটা তেতোটা একটু বেশি লাগবে, সেজন্য কম পাতাতেই হয়ে যাবে। আমাদের বাড়িতে ওই যে আপনাদেরকে বলেছিলাম না বন্ধুরা, আমাদের বাড়িতে তেতো আর শাক, শাকও হয়েছে আজকে, কিন্তু কি জানো, বেথো শাক না? হ্যাঁ, বেথো শাক হয়েছে আজকে, তার সাথে তেতোও হচ্ছে আবার। এ মা, তেতোটা খেতে হয়, তার সাথে কিন্তু মাটন, মানে আমি দুঃখের কথা কোথায় বলি, মাটনের সাথে তেতো শাক, আপনারা বুঝতে পারছেন এত কষ্ট আমি কোথায় রাখি। কিচ্ছু হবে না, একটুখানি তো, এটা না ওষুধের কাজ করে। আচ্ছা, নিম পাতাটাকে আগে একটু তুমি ড্রাই রোস্ট করে নিলে? হ্যাঁ, তাকি জলটা শুকিয়ে যায়। আচ্ছা। আমি আর তুলবো না আজকে, একটুখানি কম আছে তো, খুব বেশি নেই, না হলে আমি তুলে নিই অন্য সময়। তার মানে তুমি সর্ষে তেল দিয়ে একটু ভেজে নিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভেজে নিয়েছি। নিম পাতার তেতো কম করা কিভাবে যায় সেইভাবে রান্না করো। এই দেখ, একটুখানি চন্দনী দিয়ে দেবো, এই সামান্য একদমই, যেহেতু কম পরিমাণ সেই জন্য। আচ্ছা, চন্দনী। অল্প একটু বেগুন, আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু সেদ্ধ করে রাখা আলু। এটা তোলার আর দরকার নাই, এর সাথেই না পাতাটাও কুক হয়ে যাবে, ভালো মতো মিশে যাবে। একটুখানি ভেজে নিই আগে আমি। এটা হয়ে যাবে আজকে নিম বেগুন আলু দিয়ে। হ্যাঁ, এটা যেহেতু একটুখানি ছিল আলু, তাই ভাবলাম দিয়ে দিই। হ্যাঁ, তুমি নাহলে করো যেটা, ওটা তো সবসময় আলু দাও না। না না না, আলু দিই না, তোর জন্যই তো দিই না, তুই খাস না যে, আলু খাবি না, মোটা হয়ে যাবি, মোটা হয়ে যাবি। তাহলে এটা এখন একটু ভাজা হবে। এই যে ভাজা হবে, ওর মধ্যে একটুখানি না আমি নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। খুব বেশি তেল দিলে না এটার গুণটা নষ্ট হয়ে যাবে, বেশি তেল খাওয়া তো ভালো নয়। তো ভাজা ডান মনে হচ্ছে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি চন্দনী আদা বাটা। চন্দনী তো দিলে না গোটা? ওটা ফোড়নে দিয়েছিলাম, এটা একটুখানি বেটে রেখেছি, একটু জল জলও হবে, এটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে। দাঁড়া, একটুখানি এবার ঢেকে দেব। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়েছিলে? হ্যাঁ, তাতে করে সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। একটুখানি এইভাবে ঘেটে দিলাম, ব্যাস রেডি। এমনিতে তো ভালো, কিন্তু এই মাটনের সাথে নিম বেগুন, এটা তো আগে খেতে হয়, প্রথম পাতেই তো খেয়ে নিতে হয়, ব্যাস রেডি হয়ে গেছে।